আজ শুনবেন অন্তিম পর্ব, গোগোল চিক্কুশ নাগাল্যান্ডে, শ্রীযুক্ত সমরেশ বসুর লেখা। আগের 5টি পর্বে আমরা জেনেছি কিভাবে চিক্কুশকে নিয়ে গোগোল কোহিমায় অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে। ইতিমধ্যে একদিন সকালে দেখা গেল চিক্কুশ নেই। তখন তারা ল্যাম্পচেনের পিছনে ধাওয়া করে, কারণ ওদের সন্দেহ ল্যাম্পচেনই চিক্কুশকে নিয়ে পালিয়েছে। আলেবো এবং গোগোল ছুটতে থাকে ল্যাম্পচেনের পিছনে। এরপর গোগোল আলেবোর সঙ্গে নিচের পায়ে হাঁটা পথে নেমে পড়ল। রাস্তার দুপাশে চাষের জমি, মাঝে মাঝে ঝোপঝাড়। ল্যাম্পচনকে দেখা যাচ্ছে না। গোগোলের উদ্বেগ ক্রমেই বাড়ছে, আর হাঁপিয়েও পড়ছে। বলল, ল্যাম্পচনকে কিন্তু দেখা যাচ্ছে না। আর না দেখা গেলেও আমি নির্ঘাত জানি ও গ্রামেই যাচ্ছে। আলেবো বলল, আমার কেবল একটাই ভয়। গোগোল চলতে চলতে আলেবোর লাল ঘামে ভেজা মুখের দিকে তাকালো, কিন্তু আলেবোর কিসে ভয় সেটাও বলল না। গোগোল চুপ করে থাকতে পারল না, জিজ্ঞেস করল, হ্যাঁ, কিসের ভয়? আলেবো উতরায়ের পথে যেন গড়ানো পাথরের মতো নামছে। 1 মিনিট কোনো জবাব দিল না। গোগোল অস্থির হয়ে জিজ্ঞেস করল, আলেবো, আলেবো, বলছো না কেন? কিসের ভয় তোমার? পূবের আকাশ লাল হয়ে উঠেছে, পাহাড়ের নীল চূড়ায় তার রং লেগেছে। আলেবো বলল, তুমি তো আমার মার মুখে শুনেছ, ল্যাম্পচনটা একেবারে বোকার বেহত্ত, মাথায় কিছুই নেই। সাহস বলতে কি বোঝায় তাও জানে না, যা মনে হয় তাই করে বসে। আমার ভয় হচ্ছে, হ্যাঁ, চিক্কুশকেও শাল ঢাকা দিয়ে গলা টিপে। আলেবো! গোগোল আতঙ্কে চিৎকার করে উঠল। তারপরেই ওর গলার কাছে যেন কান্না ঠেলে এলো। আমি এটা ভাবতেও পারিনি। গোগোলের মতো ছেলে চোখ ছলছল করে উঠল। রাজধানী এক্সপ্রেস থেকে ওকে ডাকাতরা লুট করে নিয়ে পালিয়েছিল, আর একবার ওকে অন্য ডাকাতরা ট্রাকে তুলে নিয়ে পালিয়েছিল। ও কখনো ভয় পায়নি, কান্না তো দূরের কথা। কিন্তু আলেবোর কথা শুনে আজ ওর কান্না পাচ্ছে। চিক্কুশের সেই সাদা লোমে ঢাকা দুটো কালো চোখ আর কালো নাকের ডগা ভেসে উঠল। ওর দুষ্টুমি, দৌড়োদৌড়ি, লাফানো ঝাঁপানো খেলা সবই চোখের সামনে ভাসতে লাগলো। রাস্তা আবার উত্তর পূবে ওপরে উঠতে আরম্ভ করেছে। পাহাড়ের চূড়ার ওপরে সূর্য উঠে এসেছে। রোদ ছড়িয়ে পড়েছে চারদিকে। 2-4 জন মহিলা পুরুষকেও দেখা যাচ্ছে, নিজেদের কাজে চলেছে। গোগোল কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করল, আলেবো, ল্যাম্পচনকে এতটা নিষ্ঠুর হবে চিক্কুশকে? গোগোল কথাটা শেষ করতে পারল না, একরকম কান্নায় ডুবে গেল। আলেবো গোগোলের একটা হাত চেপে ধরে বলল, হয়তো তা হবে না, কিন্তু বোকাদের বিশ্বাসও করা যায় না, কেননা সে যে কী করছে তা সে বুঝতেই পারে না। গোগোলের মনে পড়ল কাঠবেড়ালিকে ল্যাম্পচন কীভাবে মেরে খেয়ে ফেলেছিল। ওর মনটা ভয়ে আর আতঙ্কে শিউরে শিউরে উঠতে লাগলো। ও মনে মনে ভগবানকে ডাকতে লাগলো, হে ভগবান, তুমি চিক্কুশকে বাঁচাও। আলেবো হাত তুলে বলে উঠল, ওই যে ওই তেমিটা যাচ্ছে। গোগোল দেখল ল্যাম্পচন অনেক উঁচুতে উঠে গিয়েছে। গাছের ফাঁকে ফাঁকে ওকে দেখা যাচ্ছে, কিন্তু আলেবো ল্যাম্পচনকে তেমি বলল কেন? জিজ্ঞেস করল, তেমি মানে কি? ভূত। আমাদের ভাষায় তেমি মানে ভূত, কিন্তু সে মানুষ মারতে পারে না, কেবল ভয় দেখাতেই পারে। গোগোল মনে মনে বলল, তাই যেন হয়, ল্যাম্পচন যেন শুধু ভয়ই দেখায়, কিন্তু চিক্কুশকে যেন না মেরে ফেলে। সূর্য ক্রমেই পাহাড়ের মাথা ডিঙিয়ে আরও ওপরে উঠে এলো। রোদটা বেশ চড়া লাগছে। গোগোল আর আলেবো সোয়েটার পরে আছে, ভিতরে শরীর ঘামে ভিজে গিয়েছে।
এরকম পাহাড়ের পথে এতটা কোনো দিন ছোটেনি। ও জিজ্ঞেস করলো, হ্যাঁ, গ্রামটা আর কত দূর? বেশি দূর নয়, ওপরে উঠে তারপরে আমরা বাঁ দিকে ঘুরে গেলে গ্রামটা দেখতে পাবো। হ্যাঁ, আমরা 4 কিলোমিটার পেরিয়ে এসেছি, আর 2 কিলোমিটারের মতো রাস্তা আছে। তোমার কি কষ্ট হচ্ছে? তাহলে আমরা একটু জিরিয়ে নিতে পারি। গোকুল ব্যস্ত হয়ে বলল, তাহলে ল্যামচনকে ধরবো কেমন করে? ল্যামচনকে আমরা ধরতে পারবো ঠিকই, আলেবো বলল। আমি তো ওর বাড়ি চিনি, ও বাড়িতেই যাবে। এসো, গাছতলায় এই পাথরটার ওপর বসে একটু একটু জিরিয়ে নি। আলেবো হাঁপিয়ে পড়েছিল। গোগলের তো এরকম পাহাড়ি পথে ছোটা অভ্যেসই নেই। ও আরও অনেক বেশি হাঁপিয়ে পড়েছে। দুজনেই বসলো। আলেপো বসে বলল, আমার খিদে পাচ্ছে। আগে মনে পড়লে কিছু খাবার সঙ্গে আনতে পারতাম, কিন্তু সে কথা তখন মনেই আসেনি। গোগলেরও খিদে পাচ্ছে, কিন্তু ওর মনে এতই হুতাশ, খিদের জন্য কোনো কষ্টই হচ্ছে না। আলেবো হঠাৎ বলল, এমন যদি হয় ল্যামচন চিক্কুসকে আনেইনি, তাহলে আমাদের এই ছোটার কোনো মানেই হবে না। গোগলের চোখে আনন্দ ঝিলিক দিয়ে উঠেই আবার মিলিয়ে গেল। বলল, হ্যাঁ, তাই যদি হবে, তবে ল্যামচন ওভাবে পালাচ্ছে কেন? ওর কি আজ বাড়ি যাবার কথা ছিল? না, তা ছিল না, আলেবো বলল। এই কথাটা আমার মনে এলো কারণ আমরা ল্যামচনের হাতে চিক্কুসকে একবারও দেখতে পাইনি। তবে চিক্কুসকে ও নিশ্চয়ই শাল ঢাকা দিয়ে রেখেছে, যাতে বাইরের লোকও কেউ দেখতে না পায়। বাড়ির সবাই যে কী ভাবছেন আর কী করছেন কিছুই বোঝা যাচ্ছে না। আমরা কাউকে বলেও আসিনি। গোকুল মনে মনে ভাবল, তাতে ক্ষতি কিছু নেই, সবাই বুঝবেন ওরা চিক্কুসের খোঁজেই বেরিয়েছে। ও হাঁটুর ওপর দুহাত রেখে মুখ গুঁজেছিল। গোকুল আলেবোর সঙ্গে যখন বড় বস্তি গ্রামে ঢুকলো, তখন অবাক হয়ে সব দেখতে লাগলো। গ্রামের মধ্য দিয়ে পিচের রাস্তা চলে গিয়েছে, কিন্তু এত বাড়ি, এমন ঘিঞ্জি, পাহাড়ের ওপর যেন ভাবাই যায় না। গোকুল এত বড় গ্রাম কখনো দেখেনি। যেন চারপাশে কয়েকটি উপত্যকা, আর সেই উপত্যকাগুলির ওপর সারি সারি ঘর দুপাশে। মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে, একটাই মাত্র পিচের রাস্তা, গ্রামের প্রধান সড়ক একদিকে চলে গিয়েছে। গোকুল আর আলেবোকে দেখে অনেক ছোট ছোট ছেলে মেয়ে এক এক জায়গায় জমায়েত হয়ে দেখতে লাগলো। আবার 2-4টি খুব বাচ্চা ওদের দেখেই দৌড়ে পালাতে আরম্ভ করলো। বড়রাও বেরিয়ে আসতে লাগলেন আর অবাক চোখে দুজনকে দেখতে লাগলেন। আলেবো নিজের থেকে কারোর সঙ্গেই কথা বলল না। বড়রা, মহিলা, পুরুষ নির্বিশেষে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলেন। গোকুল বুঝতে পারছে ওদের দেখেই বড়রা কিছু বলাবলি করছেন। ও একটা কথাও বুঝতে পারল না। বাড়িগুলো সবই কাঠের তৈরি। ঘরের মাথার চালগুলোর কোনো কোনোটা এক রকমের পাতার তৈরি, খড় নয়, অথচ খড়ের মতোই, কিন্তু পাতাগুলো চওড়া। সেই পাতার নিচে বোধহয় বাঁশের সিলিং আছে, কারণ বাঁশ বেরিয়ে থাকতে দেখা যাচ্ছে। কোনোটা হয়তো কাঠ আর বাঁশের শক্ত চাল। টিনও আছে কোনো কোনো ঘরের মাথায়, আর চালের সঙ্গে পাটের মতো কিছু ঝুলছে কোনো কোনো বাড়িতে। এমন বাড়িও চোখে পড়ছে যার চালা দাঁড়িয়ে আছে পাথরের স্তম্ভের ওপর। কিছু বাড়ির সামনের দিকে নানা রকম রং করা, তার মধ্যে নানা রকম পশু পাখির ছবি আঁকা। অনেক বাড়ির সামনে গরু আর মোষ চোখে পড়ছে। মুরগি চড়ছে সবখানে, শুয়োরেরও অভাব নেই। একজন বয়স্ক লোক এগিয়ে এসে তার ভাষায় কিছু বললেন। গোকুল বুঝতে পারল না। আলেবো হাত তুলে একদিকে দেখিয়ে সেই ভাষাতেই কিছু বলল। কেবল ল্যামচানের নামটা গোকুল শুনতে পেল। লোকটি সে কথা শুনে বড়দের দলকে কিছু বললেন। ইতিমধ্যেই ছোট ছেলে মেয়ের দল আর কয়েকজন বয়স্ক পুরুষ গোকুলদের পিছনে ভিড় করল। আলেবো বড়দের দিকে তাকিয়ে নিজেদের ভাষায় কিছু জিজ্ঞেস করল।
গোকুল তার মধ্যে কেবল ল্যাম্পচেনের নাম আর তেফু শব্দ থেকে বুঝতে পারল কুকুরের কথা বলছে। বড়রা আলেবোর কথা শুনে আবার নিজেদের মধ্যে কী সব বলাবলি করলেন। আলেবো না থেমে গোগলের একটা হাত ধরে গ্রামের ভিতরে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। বয়স্কদের একটা দল গোগলের পিছনে চলেছেন। ছোটরাও সঙ্গ ছাড়েনি, তারা মোটেই পিছনে থাকছে না, সব সময় দৌড়ে আগে আগে চলেছে যাতে গোগল আর আলেবোকে দেখতে পায়। বয়স্কদের মধ্যে একজন এগিয়ে এসে আলেবোর পাশে চলতে চলতে কিছু জিজ্ঞেস করতে লাগলেন। আলেবো তার প্রত্যেকটি কথারই জবাব দিতে লাগলো। গোগল জিজ্ঞেস করল, আলেবো, এদের সঙ্গে তোমার কি কথা হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। এরা কি ল্যাম্পচনকে দেখেছেন? ল্যাম্পচনের সঙ্গে কি চিক্কুসকে দেখেছেন? আলেবো মাথা নেড়ে জবাব দিল, না, এরা ল্যাম্পচন বা চিক্কুসকে দেখতে পাননি। এরা আমার আর তোমার পরিচয় জেনে নিয়েছেন, আর আমার মুখে ল্যাম্পচনের কথা শুনে সবাই খুব রেগে গেছেন। যিনি আমার পাশে পাশে চলেছেন ইনি গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। উনি বলছেন ল্যাম্পচন যদি সত্যি এরকম একটা অপরাধ করে থাকে তবে তাকে ওরা শাস্তি দেবেন, কারণ ওরা মনে করছেন ল্যাম্পচনের এরকম কাজ করা সমস্ত গ্রামের পক্ষেই অপমানজনক। গোগল আলেবোর কথা শুনে পঞ্চায়েত সদস্যের মুখের দিকে তাকালো। তার মুখ গম্ভীর হলেও তিনি গোগলের দিকে তাকিয়ে একটু হাসলেন। ওর কাঁধে হাত দিয়ে আস্তে একটু চেপে কিছু বললেন। গোগল কথা না বুঝলেও এটা বুঝতে পারল উনি ওকে সান্ত্বনা দিয়ে কিছু বলছেন। পথ চলতে চলতে গ্রামের মহিলা পুরুষরা কাজকর্ম ফেলে অবাক চোখে গোগল আর আলেবোকে দেখছেন, সেই সঙ্গে বয়স্ক আর ছোটদের মিছিল। তারাও চুপ করে থাকছেন না, কিছু জিজ্ঞেস করছেন আর বড়রা জবাব দিচ্ছেন। তাদের জবাবের মধ্যে ল্যাম্পচনের নাম আর টেফু শব্দটা শোনা যাচ্ছে। শুনে সকলেরই ভুরু কুঁচকে উঠছে। তাদের মধ্যেও কোনো কোনো পুরুষ গোগলের সঙ্গ নিচ্ছেন। গোগল একটা উত্তেজনা বোধ করছে, আবার চিক্কুসের জন্য ভিতরে ভিতরে ছটফটও করছে। হঠাৎ ওর একটা কথা মনে এলো। ও আলেবোর কানে কানে জিজ্ঞেস করলো, এরা কি কুকুরের মাংস খাওয়া পছন্দ করেন না? তা কেন করবেন না? তা বলে একজন বিদেশি অতিথির কুকুর কেউ জোর করে ছিনিয়ে নিয়ে গিয়ে খাবে, এটা কোনো আঙ্গামি সহ্য করবে না। এটা হচ্ছে একটা বোকা লোভী লোকের কাণ্ড, এটা কেউ সহ্য করবেন না। গোগলের এতক্ষণে হঠাৎ খেয়াল হলো এই বিশাল গ্রামের উঁচু নিচু পথে কোথাও একটাও কুকুর দেখা যাচ্ছে না, অথচ আজ পর্যন্ত গোগল যত গ্রামে গিয়েছে সবখানেই কুকুর দেখেছে। কুকুর ছাড়া গ্রাম দেখাই যায় না। কুকুর নেই, বিড়ালও চোখে পড়ছে না। পাখিদের মধ্যে একমাত্র চড়ুই পাখিকে চোখে পড়ছে, আর চোখে পড়ছে লাউ কুমড়োর মাচা। পেঁপে গাছও দু চারটে দেখা যাচ্ছে কোনো কোনো বাড়ির সামনের বাগানে। বাগানওয়ালা বাড়ির চেহারা আলাদা, ঠিক প্যাগোডার মতো নয়। চালগুলো টিনের আর পালিশ করা কাঠের দেওয়াল, দরজা জানলা খুবই সুন্দর। কাঠের ওপর খোদাই করা নানান মূর্তি, নকশা আর ফুল। কিন্তু ল্যাম্পচনের বাড়ি আর কত দূর? গোকুল না জিজ্ঞেস করে পারল না। ল্যাম্পচনের বাড়ি কোথায়? অনেক দূরে? খুব বেশি দূরে আর নেই। এ গ্রামে 4টে খেল আছে। পুসাতসুমা খেলের লোক হলো ল্যাম্পচন। ওদের তল্লাটে আমরা প্রায় এসে গেছি। গোকুল জিজ্ঞেস করল, খেলটা কি? খেল হলো এদের অনেকটা গোষ্ঠী ভাগের মতো। এরকম 4টে ভাগের লোক এ গ্রামে আছে। আলেবো বলল, তুস্তুওনোমা, লেহি সেমা, দাফুত সুমা আর পুসাদ সুমা। গোকুল মনে মনে উচ্চারণ করতে গিয়ে কোনোটাই ঠিক মতো উচ্চারণ করতে পারল না। সেটা সম্ভবও নয়। আলেবো জন্ম থেকে এসব শুনছে, ওর পক্ষে সম্ভব। এদিকে আলেবো আর গোকুল পৌঁছবার আগেই বড়রা একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিল। ছোটরাও সেখানে ভিড় করেছে। ইতিমধ্যে একজন মহিলা আলেবোর সঙ্গে কথা বলছিলেন। তার বয়স তোসেলির থেকে কিছু বেশি হবে। তার চোখে চশমা, পোশাকও আলাদা। স্কার্টের ওপর গোলাপি রঙের জামা। আলেবোর মুখ থেকে সব শুনে তিনি ইংরেজিতে বলে উঠলেন,
হে খ্রিস্ট, ল্যাম্পচানটা এমন কাজও করতে পারে? যে বাড়িটার সামনে সবাই দাঁড়িয়েছিলেন তার দরজা বন্ধ। আলেবো গোগলকে নিয়ে ভিড় ঠেলে এগিয়ে যেতে বলল, এটাই ল্যাম্পচানের বাড়ি। আশেপাশের বাড়ি থেকে মহিলা পুরুষ কয়েকজন বোধহয় এলেন। পঞ্চায়েত সদস্য তাদের কিছু জিজ্ঞেস করলেন। তারাও অবাক চোখে তাকিয়ে জবাব দিলেন। আলেবো বলে উঠল, ল্যাম্পচানের বউ আর ছেলেরা জমি চাষ করতে গেছে, কিন্তু সর্বনাশ বোধহয় হয়ে গেছে। আলেবোর স্বরে এমন ভয় আর হতাশা ফুটে উঠল, গোগলের বুকে যেন হাজারটা ঢাক বেজে উঠল। দম আটকানো স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে আলেবো? চিক্কুসকে কি ল্যাম্পচান? গোগল শেষ কথাটা আর উচ্চারণ করতে পারল না। আলেবো বলল, সেটা কেউ বলতে পারছেন না, তবে ল্যাম্পচানকে ওরা দেখেছেন। ও ষাঁড়ের আড়ালে কিছু ছিল, সেটা ওরা বুঝতে পেরেছেন, তবে চিক্কুসকে তারা দেখতে পাননি। ঘরে তালা লাগানো ছিল না। এখানে কেউ ঘরে তালা লাগিয়ে বেরোয় না, কারণ এখানে চুরি টুরি কিছুই হয় না। ল্যাম্পচান দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকেছিল, তারপর একটা ছোট দা নিয়ে সে আবার বেরিয়ে গেছে। গোগলের চোখের সামনে ভেসে উঠল রক্তাক্ত চিক্ষুসের চেহারা। ও দুহাতে মুখ ঢাকল। গোগলের মতো সাহসী ছেলে এই প্রথম দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। আলেবোর মুখের অবস্থাও ভালো নয়। গোকুলকে কেঁদে উঠতে দেখে ওরও গলার কাছে কান্না উঠে এলো। ঘুম থেকে উঠেই দুজনে 6 কিলোমিটারের ওপর পাহাড়ি রাস্তা ভেঙে ছুটেছে। চোখে মুখে জলও দেয়নি, সামান্য একটা বিস্কুট পর্যন্ত খায়নি। তার উপরে এই ভয়ানক দুঃসংবাদ। বড়রা তখন নিজেদের মধ্যেই কথা বলছেন। পঞ্চায়েত সদস্য যিনি, তিনি সবাইকে কিছু নির্দেশ দিচ্ছেন, আর কয়েকজনের এক একটা দল নানা দিকে ছুটতে লাগলেন। তাদের সঙ্গে ছোটরাও সঙ্গ নিচ্ছে। সেই মহিলা এগিয়ে এসে গোগলকে দুহাতে কাছে টেনে নিলেন এবং বললেন, গোগল, তুমি এমন করে ভেঙে পড়ো না। গ্রামের লোকেরা ল্যাম্পচানকে খুঁজতে বেরিয়ে পড়েছেন। তারা ওকে খুঁজে বের করবেনি। ও কোথাও পালিয়ে থাকতে পারবে না। কিন্তু ল্যাম্পচান যদি তার আগেই চিক্কুসকে মেরে ফেলে? আলেবোর গলাও ধরে এলো। মহিলা আলেবোকে কাছে টেনে নিয়ে বললেন, আমি ভগবান যিশুর কাছে প্রার্থনা করছি, এমন সর্বনাশ ঘটবার আগেই যেন ল্যাম্পচান ধরা পড়ে যায়। কিন্তু আমি বেশ বুঝতে পারছি, সেই ভোরে তোমরা শহর থেকে ছুটে এসেছো। এখন বেলা 9টা বাজতে চলেছে। তোমরা নিশ্চয়ই কিছু খেয়ে বেরোওনি। ওরা ল্যাম্পচানকে খুঁজে বের করুন। তোমরা ততক্ষণে আমার বাড়িতে বসে একটু কিছু খেয়ে নাও। না না, আমি কিছুই খেতে পারবো না। গোকুল কান্নার স্বরে বলল, আন্টি, আপনি আমাকে ক্ষমা করুন। চিক্কুসের কি হয়েছে যতক্ষণ না জানতে পারছি, ততক্ষণ আমি এক গ্লাস জলও খেতে পারবো না। গোকুলের ভেজা মুখ আর চোখ লাল। আলেবোর মুখ তো লাল টমেটোর মতো হয়েই গিয়েছে। মহিলা গোকুলের মুখের দিকে তাকিয়ে একটু ভাবলেন। তার করুণ মুখে দুঃখের হাসি ফুটল। বললেন, হ্যাঁ গোকুল, আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি। ল্যাম্পচান কোন দিকে গেছে সেটা আমি শুনেছি, তবে বোকা পাগলটা সেদিকেই গেছে নাকি অন্য দিকে চলে গেছে তা কেউ বলতে পারে না। তাহলে চলো, আমিও তোমাদের সঙ্গে যাই। তার আগে এখানে দাঁড়িয়েই তোমরা দুটো বিস্কুট আর জল খেয়ে নাও। এটা আমার নির্দেশ। 2 মিনিট দেরিতে নতুন কিছু ঘটবে না, যা ঘটবার তাই ঘটবে। বলেই তিনি সামনে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে তার নিজের ভাষায় কিছু বললেন। মেয়েটি তৎক্ষণাৎ ভোঁ দৌড় দিল। পঞ্চায়েত সদস্য এগিয়ে মহিলাকে কিছু বললেন। তিনিও ঘাড় বাঁকিয়ে কিছু বললেন। দুজনের মধ্যে মিনিটখানেক কথা হলো। তার মধ্যেই সেই মেয়েটি ছুটে এলো, তার হাতে বিস্কুটের প্যাকেট। আরেকজন গ্রামের মহিলা দুটো কাঁচের গেলাসে জল নিয়ে এসে সামনে দাঁড়ালেন। আন্টি নিজে বিস্কুটের প্যাকেট খুলে গোকুলের মুখের সামনে বিস্কুট ধরলেন। খাও, খেয়ে নাও। বলতে গেলে তিনি একরকম জোর করে গোকুল আর আলেবোর মুখে বিস্কুট গুঁজে দিলেন। শুকনো গলা দিয়ে বিস্কুট গলতে চাইছিল না। গোকুল অন্য মহিলার হাত থেকে জলের গেলাস নিয়ে চোঁ চোঁ চুমুক দিল।
আলেবও তাই করল। মহিলা বললেন, এবার চলো আমরাও ল্যাম্পচনকে খুঁজতে বেরোই। গোগল আর আলেবোকে মনে মনে স্বীকার করতেই হলো এখন ওরা যেন শরীরে একটু জোর পাচ্ছে। তবে গোগলের প্রাণটাই যেন গলার কাছে এসে ঠেকেছে। গোগল আলেবোকে জিজ্ঞেস করল, এই আন্টির নাম কি তুমি জানো? হ্যাঁ জানি, উনি লিটল ফ্লাওয়ার স্কুলের টিচার মিস উইজলি আঙ্গামি। আমরা ওকে সিস্টার উইজলি বলেই ডাকি। সিস্টার উইজলি গোগলরা যে পথে এসেছিল সেই পথেই ফিরে চললেন। সঙ্গে পঞ্চায়েত সদস্যও আছেন। সিস্টার উইজলি হেসে জিজ্ঞেস করলেন, আলেবো, তুমি গোগলকে কি বলছো? আমি ওকে আপনার পরিচয় দিচ্ছিলাম, আলেবো লজ্জা পেয়ে হেসে বলল। সিস্টার উইজলি গোগল আর আলেবোকে দুপাশে নিয়ে বেশ জোরে হাঁটতে লাগলেন। কিছুটা গিয়ে পিছন ফিরে পঞ্চায়েত সদস্যকে কিছু জিজ্ঞেস করলেন। সদস্য একটু ভেবে নিয়ে জবাব দিলেন। সিস্টার একটা মোড়ে এসে বাঁ দিকে রাস্তায় চললেন। রাস্তাটা কাঁকড় আর পাথরের হলেও বেশ চওড়া। প্রত্যেক বাড়ি থেকেই গ্রামবাসীরা গোগলদের দেখছিল। বেশ বোঝা যায় খবরটা গোটা গ্রামে রটে গিয়েছে। রাস্তাটা বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে উঁচুতে উঠেছে। কিছুটা যাবার পরেই গোগলের বয়সী একটি ছেলেকে উল্টো দিক থেকে ছুটে আসতে দেখা গেল। দেখে মনে হলো সে গরিব আর গ্রাম্য ছেলে। ময়লা হাফ প্যান্টের ওপর বুক খোলা একটা কাঁত কাটা জামা ওর গায়ে। ও ছুটে এসে বড় বড় চোখ করে খুব তাড়াতাড়ি কিছু বলল। সিস্টারও রুদ্ধশ্বাস গলায় ওকে আরও কিছু জিজ্ঞেস করলেন। আলেবো গোগলের হাত টেনে ধরে বলল, গোগল, ল্যাম্পচেনকে দেখা গেছে, তার সঙ্গে চিক্কুসকেও। চিক্কুসকেও? গোগল প্রায় চিৎকার করে উঠল, চিক্কুস বেঁচে আছে? সিস্টার প্রায় দৌড়তে আরম্ভ করলেন। বললেন, হ্যাঁ, চিক্কুস এখনও বেঁচে আছে। ল্যাম্পচন যে ওরকম জায়গায় যেতে পারে ভাবাই যায় না। আলেবো গোগলের হাত ধরে সিস্টারকে ছাড়িয়ে দৌড়তে লাগলো। বলল, বোকাটা নিশ্চয়ই সেখানে লুকিয়ে থাকতে পারবে ভেবেছিল। ভাগ্যিস এখনও চিক্কুসকে মারেনি। মনে হয় ও টের পেয়ে গেছে গ্রামের লোক সবাই ওর পেছনে তাড়া করেছে, আর সেই ভয়েই এখনও চিক্কুসকে মারতে পারেনি। কিন্তু ও তো বোকা, লোভী, যে কোনো মুহূর্তেই মেরে ফেলতে পারে, তাই না? গোগল বলল। তা পারে, তবে আমরা প্রায় সেখানে এসে গেছি। আসলে জায়গাটা তো গ্রামে ঢোকবার মুখের সামনেই। ডেকাচাং ঘরে ও ঢুকেছে। ডেকাচাং ঘরটা কি? গোগল জিজ্ঞেস করল। ভাবল ডেকাচাং ঘরের সঙ্গে মরার ঘরের কোনো যোগ আছে কি না। আলেপো বলল, ওটা হলো যুবকদের ডরমিটরি। অনেক সময় বাইরের অতিথিদেরও সেখানে থাকতে দেওয়া হয়। ওই ঘরকে আঙ্গামি ভাষায় ডেকাচাং বলে। মরংও বলে অনেকে। মরং শুনে গোগলের আরও ভয় হলো। মরংয়ের সঙ্গে মরাই তো মিলে যাচ্ছে। আসলে গোগলও এখন বোকা হয়ে গিয়েছে। নাগা ভাষার সঙ্গে বাংলা শব্দের যে কোনো মিলই নেই তাও ভাবতেই পারছে না। ইতিমধ্যে সেই ছেলেটিও ওদের পাশে এসে গিয়েছে যে ল্যাম্পচনের খবর নিয়ে এসেছিল। আলেবো ওকে আঙ্গামি ভাষায় কিছু জিজ্ঞেস করলো। সে মাথা ঝাঁকিয়ে নিজের ভাষায় জবাব দিল। গোগল ছুটতে ছুটতে জিজ্ঞেস করলো, ও কি বলছে? আমি ওকে জিজ্ঞেস করলাম ও নিজের চোখে ল্যাম্পচন আর চিক্কুসকে দেখেছে কি না। আলেবো বলল। ও বলছে হ্যাঁ, নিজের চোখেই দেখেছে। ল্যাম্পচন সেই ঘরটায় যখন ঢুকছিল তখনই ও দেখেছে। ল্যাম্পচনের হাতে ছোট দাও ছিল। গোগলের আশার প্রাণে আবার ভয়ের বিদ্যুৎ খেলে গেল। চিক্কুসকে নিয়ে ল্যাম্পচনের ঘরে ঢোকার মানে কি? ও জিজ্ঞেস করল, সেই ঘরে নিশ্চয়ই লোক আছে। তা থাকলে ল্যাম্পচন ও ঘরে ঢুকবে কেন? ডেকাচাঙের ছেলেরা নিশ্চয়ই চাষের জন্য মাঠে গেছে। সে ঘর খালি বলেই তো ল্যাম্পচন সেখানে ঢুকেছে। শেষ মুহূর্তে এসে গোগলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। ল্যাম্পচন চিক্কুসকে মারার জন্য একটা নিরিবিলি খালি ঘর নিশ্চয়ই খুঁজছিল। কিন্তু তা কি করে হবে? ল্যাম্পচনের নিজের বাড়িই তো খালি ছিল। বউ ছেলেরা কেউ ঘরে ছিল না। তবে এমন কি হতে পারে না ও সেখানে থাকতে সাহস পায়নি? এসে গেছি। আলেবো হাত তুলে দেখালো, ওইটা ডেকাচাং। গোগল দেখল বিরাট একটা ঘর, যার পিলারগুলো সবই এবড়ো খেবড়ো পাথরের, চারদিকে বাঁশ পুঁতে খাড়া করা।
ঘরটার চাল থেকে সাদা চুলের জটার মতো অনেকগুলো লম্বা জটা ঝুলছে। ল্যামচন কি এখনও ওই ঘরের মধ্যে আছে? জ্যান্ত আছে চিক্কুস? ওরা ঘরটার সামনে গিয়ে পৌঁছবার আগেই ল্যামচন বেরিয়ে এলো। ফ্যাকাশে লাল শালটা এখন ওর কাঁধে ঝুলছে, হাতে সাদা লোমের দলার মতো চিক্কুস। বেঁচে আছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু ওর হাতে দা নেই, আর ওর মুখটা হাঁ করা, জিভ বেরিয়ে পড়েছে। ওদের দেখেই ল্যামচন লাফ দিয়ে রাস্তায় পড়ে বাঁ দিকে ছুটল। সেদিকে উঁচু একটা টিনের চালা ঢাকা দাওয়া। আলেবো ছেলেটাকে আঙ্গামি ভাষায় কিছু বলল। ছেলেটা বাঁ দিকে না গিয়ে ডান দিকে ছুটল। আলেবো আর গোগল বাঁ দিকে। ল্যামচন সেই উঁচু দাওয়া চালাটার সামনে একবার দাঁড়ালো। আলেবো চিৎকার করে কিছু বলল। ল্যামচন শুনল বলে মনে হলো না। ও উঁচু দাওয়া চালাটার পাথরের সিঁড়ি ভেঙে ওপরে উঠল। আলেবো বলল, ও শকুংয়ে উঠে পড়ল। শকুং কি? গোগল ভয় পেয়ে জিজ্ঞেস করল। আলেবো বলল, ড্রাম, গেলেই দেখতে পাবে। কিন্তু ও ওখানে উঠল কেন? গোগলের গায়ে যেন নতুন জোর এলো। ও সকলের আগে সেই চালের কাছে গিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠল। আলেবো চিৎকার করে উঠল, গোগল সাবধান, ও পাগলটাকে কিছু বিশ্বাস নেই। কিন্তু ল্যামচন কোথায়? গোগল দেখল বিরাট ঢেঁকির মতো একটা মোটা কাঠের ফ্রেমের ওপর দাঁড় করানো। গোগল সেটার ওপরে উঠে উঁকি দিতেই দেখল ল্যামচন মাথা নিচু করে বসে আছে, হাতে সেই সাদা লোমের ডেলা। ও কিছু ভাবতে পারল না, এক লাফে ল্যামচনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল। ল্যামচন বোধহয় ঠিক এমনটা আশা করেনি। যথেষ্ট শক্ত শরীর হলেও গোগলের শরীরের ধাক্কায় সে কাত হয়ে পড়ে গেল। আর চিক্কুস ডেকে উঠল, কেউ? চিক্কুস বেঁচে আছে? গোগলের গাটা আনন্দে শিউরে উঠল। ও চিক্কুসকে চট করে দু হাতে তুলে নিল। ইতিমধ্যে আলেবো আর সেই ছেলেটিও এসে গেছে। পাছে ল্যামচন উঠে আবার চিক্কুসকে কেড়ে নেয়, সেই ভয়ে গোগল চিক্কুসকে আলেবোর হাতে দিয়ে দিল। আলেবো সেই বিরাট ঢেঁকির ওপাশ থেকে চিক্কুসকে তুলে নিয়ে চিৎকার করে উঠল, চিক্কুস বেঁচে আছে। অন্য ছেলেটি সেই ঢেঁকি টোপকে লাফিয়ে পড়ল ল্যামচনের ওপর। ল্যামচন সেই যে কাত হয়ে পড়েছে, আর উঠবার নাম নেই। ইতিমধ্যে কেবল সিস্টার উইজলি আর পঞ্চায়েত সদস্যই নন, তাদের সঙ্গে আরও অনেকে সেখানে এসে গিয়েছেন। গোগল তখন সেই ঢেঁকিটা টপকাবার চেষ্টা করছে। প্রথমে বেশ সহজেই টপকাতে পেরেছিল, এখন কষ্ট হচ্ছে। বলল, আলেবো, এখানে ঢেঁকিটা কিসের? ওটা ঢেঁকি নয়, শঙ্কুং মানে ড্রাম। এটা একটা বড় গাছের গুঁড়ি দিয়ে তৈরি, ভেতরটা ফাঁপা। ডিজাইনটা অনেকটা নৌকার মতো, ভালো করে দেখলে বুঝবে। ওটার মাঝখানে মোটা কাঠের হাতুড়ির মতো জিনিস দিয়ে বাজালে দুম দুম শব্দ হয়, বহুদূর থেকে শোনা যায়। গোগল কোনো রকমে শঙ্কুং ডিঙিয়ে এপারে এলো। চিক্কুসকে কোলে তুলে নিল। চিক্কুসের সেই ফুর্তি বা লাফঝাঁপ নেই, কেমন একটু ঝিমিয়ে পড়েছে। কেবল একবার কোনো রকমে গোগলের গাল চেটে দিল। গোগল সিস্টার উইজলিকে বলল, সিস্টার, এখনই চিক্কুসকে একটু জল আর দুধ না দিলে বোধহয় মরে যাবে। সিস্টার উইজলি একজনকে কি যেন বললেন, সে তৎক্ষণাৎ ছুটল। তিনি বললেন, গোগল, তুমি আর আলেবো নিচে নেমে এসো। ওরা দুজনেই নিচে নেমে এলো। সিস্টার একবার চিক্কুসের গায়ে হাত দিলেন, তাঁর চোখে জল। তিনি দুই কাঁধে ও কপালে আঙুল ছুঁয়ে বললেন, হে কৃষ্ট, তোমার অপার করুণায় এই ছোট জীবটি রক্ষা পেয়েছে। গোগল নিজেই জানে না ওর চোখ দিয়ে তখন জল পড়ছে। আলেবো চোখও শুকনো নেই। ইতিমধ্যে সেখানে শত শত লোক জমায়েত হতে শুরু করেছে আর চিৎকার করছে। শঙ্কুংয়ের চালায় সেই ছেলেটি ল্যামচনকে দাঁড় করিয়ে দিয়েছে। একজন একটা পাত্রে জল নিয়ে এলো। চিক্কুসের সামনে ধরতেই ও চুকচুক করে জল খেতে লাগলো। সবাই আনন্দে হেসে উঠল আর নিজেদের ভাষায় কিছু বলতে লাগলো। পঞ্চায়েত সদস্য শঙ্কুংয়ের উঁচু দাওয়ায় উঠে দাঁড়ালেন। সমবেত মহিলা, পুরুষ, ছোট ছেলে মেয়েদের উদ্দেশ্যে তিনি চিৎকার করে কিছু বলতে লাগলেন। সিস্টার উইজলি বললেন, গোগল, এখানে দুধ পাওয়া একটু মুশকিল আছে। জল খেয়েও বেশ তাজা হয়ে উঠেছে। জলে ভিজিয়ে ওকে একটা বিস্কুট খাওয়ালে কেমন হয়? গোগল বলল, ভালোই হয়। সিস্টারের হাতেই ছিল বিস্কুটের সেই প্যাকেট।
তিনি বিস্কুট বের করে দিলেন। গোগল জলে ভিজিয়ে বিস্কুট ধরল মুখের কাছে। চিক্কুস ওর লাল ছোট জিভ আর দাঁত দিয়ে তাই খেতে লাগলো। পঞ্চায়েত সদস্য তখনও চিৎকার করে চলেছেন। সবাই তখন শঙ্কুং ঘিরে ফেলেছে, সবাই চিৎকার করছে। গোগল তার মধ্যে কেবল ল্যামচন আর তেরহামের নামটা বুঝতে পারছে। তেরহাম হলেন সেই অপরাধীর প্রাণবধকারী ঈশ্বর। পঞ্চায়েত সদস্য সিস্টার উইজলিকে কিছু বললেন। আলেবো তখন গোগলকে বলছে, পঞ্চায়েত সদস্য বলছেন আগেকার দিনের মতো শাস্তি দিয়ে লাভ নেই, তাহলে 7 বছরের জন্য ল্যামচনে গ্রামে ঢোকা বন্ধ করে দেওয়া হতো, কিন্তু ওর তাতে কিছুই হবে না। তাই ঠিক হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে ল্যামচনকে পুলিশের হাতেই তুলে দেওয়া হবে, আর বলা হবে ওকে যেন 7 বছর জেলে রাখা হয়। গোগল দেখলো ল্যামচন যেন একটা কাঠের পুতুল, চুপ করে দাঁড়িয়ে আছে। চেরা চোখ দেখে বোঝা যাচ্ছে না ও কিছু দেখছে কি না, কিন্তু ওর দাটা কোথায় গেল? গোগলের এই ভেবেও অবাক লাগলো, ল্যামচেন এতক্ষণ চিক্কুসকে মারেনি কেন? সিস্টার উইজলি বললেন, গোগল, তুমি আর আলেবো শঙ্কুংয়ের কাছে গিয়ে উঠে দাঁড়াও। তুমি সবাইকে কিছু বলো। আলেবো তো আঙ্গামি ভাষায় সেটা তর্জমা করে দেবে। তবে তার আগে সবাই ল্যামচেনের মুখ থেকেই তার অপরাধ স্বীকার করাটা শুনতে চায়। গোগলরা উঠবার আগেই ল্যামচেন বিড় করে কি বলল, সেই ছেলেটি চিৎকার করে সবাইকে তা শোনালো। একসঙ্গে বহু লোক রাগত স্বরে চিৎকার করে উঠল। আলেবো হাসতে হাসতে বলল, গোগল, ল্যামচন কি বলছে জানো? ও নাকি চিক্কুসকে খাবার জন্য আনেনি, ওকে মারতেও চায়নি। ও নাকি চিক্কুসকে খুব ভালোবেসে ফেলেছে, তাই ওকে নিয়ে গ্রামের বাড়িতে পালিয়ে এসেছে। গোগল ল্যামচনের দিকে তাকালো। ওর কথা কি বিশ্বাস করা যায়? ও তো বোকা আর লোভী। বোকা আর লোভী কি এরকম মিথ্যে তৈরি করতে পারে? কিন্তু ল্যামচনের মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। গোগল শঙ্কুংয়ের দিকে যেতে যেতে আলেবোকে জিজ্ঞেস করল, ল্যামচনের কথা শুনে সবাই কি বলছে? সবাই ওর কথা শুনে খুব রেগে যাচ্ছে। গ্রামের সবাই বলছে ও একটা মিথ্যুক, আমাদের গ্রামের নাম ডুবিয়েছে। গোগল জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় ল্যামচেন মিথ্যে কথা বলছে? নিশ্চয়ই, আলেবো জোর দিয়ে বলল। শাস্তি পাবার ভয়ে ও এখন মিথ্যে কথা বলছে। গোগলের কোলে চিক্কুস জল বিস্কুট খেয়ে এখন অনেকটা তাজা হয়েছে। মাঝে মাঝেই মুখ তুলে গোগলের গলা চিক্কুস চেটে দিচ্ছে, থাবা দিয়ে বুক ঘষে দিচ্ছে। গোগল বলল, কিন্তু একটা কথা আলেবো, ল্যামচন এতক্ষণ চিক্কুসকে হাতে পেয়েছিল, ইচ্ছে করলে রাস্তায় আস্তে আস্তে ও চিক্কুসের গলা টিপে মেরে ফেলতে পারত, দা দিয়ে এতক্ষণে কেটে ফেলতেও পারত। সেই ভয়ে আমি কেঁদেই ফেলেছিলাম, কিন্তু ও তা করেনি। তুমি কি বলতে চাও? আলেবো অবাক চোখে তাকিয়ে বলল, ল্যামচন সত্যি কথা বলছে? চিক্কুসকে ভালোবাসে বলে ওকে নিয়ে পালিয়ে এসেছিল? তা আমি জানি নে, আমার খালি এটাই মনে হচ্ছে ল্যামচন ইচ্ছে করলে চিক্কুসকে মেরে ফেলতে পারত, অথচ মারেনি। তুমি বলবে ও গ্রামের লোকের ভয়ে মারেনি, বোকাদের ভয়ও নেই, সত্যিকারের সাহসও নেই। ও যে চিক্কুসকে মারেনি, এতেই আমি যেন ল্যামচনকে ভালোবেসে ফেলেছি। আলেবো অবাক চোখে গোগলের দিকে তাকিয়ে রইল। সিস্টার উইজলি এসে ওদের শঙ্কুংয়ের সিঁড়ির দিকে ঠেলে দিয়ে বললেন, তোমরা তাড়াতাড়ি যাও, সবাই তোমাদের কথাই শুনতে চাইছে। গোগল আর আলেবো পাথরের সিঁড়ি ভেঙে শঙ্কুংয়ের উঁচু দাওয়ায় গিয়ে দাঁড়ালো। ওদের পাশেই দাঁড়িয়ে আছেন পঞ্চায়েত সদস্য। শঙ্কুংয়ের পিছনে ল্যামচন আর সেই ছেলেটিকে দেখা যাচ্ছে। গোগলের সঙ্গে ল্যামচনের চোখাচোখি হলো। ল্যামচন হাসল। গোগল সামনে তাকিয়ে দেখল রাস্তার ওপরে বাড়িগুলোর ধারে ধারে কেবল মানুষের মাথা, সকলেই ওদের দিকে তাকিয়ে আছে। গোগল কথা বলতে গেল, কিন্তু ওর গলা দিয়ে কথা বেরোলো না। এত লোক কি করে ওর কথা শুনতে পাবে? অথচ ওর খুব আনন্দও হচ্ছে। ও চিক্কুসকে দুহাতে তুলে ধরে হঠাৎ চিৎকার করে বলল, আমি চিক্কুসকে ফিরে পেয়েছি, এটাই সব থেকে আনন্দের কথা। আলেবো চিৎকার করে গোগলের কথাগুলো আঙ্গামী ভাষায় বলল। সবাই হাসতে হাসতে হাততালি দিয়ে উঠল।
ঠিক এই সময়ে একটা জিপ আর একটা অ্যাম্বাসেডর গাড়ি গ্রামের জনতার কাছাকাছি এসে দাঁড়ালো। দেখা গেল মিস্টার ও মিসেস হারালু, বাবা মা, জটু মামা, কুম্ভ আর তশিলি সব গাড়ির বাইরে এসে দাঁড়ালেন। গ্রামের লোকেরা সেদিকে একবার দেখলো, আবার গোগলদের দিকে তাকালো। গোগল চিৎকার করে বলল, আপনাদের মতো ভদ্র আর ভালো মানুষ আমি আর কখনো দেখিনি। আপনাদের ভালোবাসার কথা আমার সারা জীবন মনে থাকবে। আলেবো চিৎকার করে গোগলের কথাগুলো আবার অনুবাদ করে বলল। সকলে এবার আরও জোরে চিৎকার করে হেসে হাততালি দিল। গোগল দেখল মিস্টার হারালুর পিছনে বাবা মা সবাই ভিড় ঠেলে এগিয়ে আসবার চেষ্টা করছেন। গোগল আবার বলল, আপনাদের জন্যই আমি চিক্কুসকে ফিরে পেয়েছি, অনেক ধন্যবাদ। আলেবো অনুবাদ করে কথা বলতে না বলতেই আবার চিৎকার, হাসি ও হাততালি। সবাই থামবার পরে গোগল আবার বলল, আপনারা ল্যামচানকে শাস্তি দিতে চান, কিন্তু আপনাদের আমি একটা কথা বলতে চাই, ল্যামচান সত্যি চিক্কুসকে ভালোবাসে কিনা জানি না, তবে সে ইচ্ছে করলে চিক্কুসকে মেরে ফেলতে পারত, তা কিন্তু সে মারেনি। আলেবো গোগলের কথাগুলো আঙ্গামি ভাষায় চিৎকার করে বলল। সকলেই নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে দিল। বোঝা যাচ্ছে কথাটা সকলকে ভাবিয়ে তুলেছে, আর নিজেদের মধ্যে তর্ক বিতর্কও করছে। পাশ থেকে পঞ্চায়েত সদস্য চিৎকার করে কিছু বললেন। আলেবো গোগলকে বলল, উনি বলছেন গোগল তাহলে কি বলতে চায় আমরা সেটাই শুনি। গোগল আবার দু হাতে চিক্কুসকে তুলে ধরে চিৎকার করে বলল, আপনাদের চেষ্টাতে চিক্কুসকে ফিরে পাওয়া গেছে। আমি আপনাদের অনুরোধ করছি আপনারা ল্যামচানকে ক্ষমা করুন। এই কথা বলবার সময় গোগলের চোখে জল এসে পড়ল। বিরাট জনতা রেগে চিৎকার করে কিছু বলতে লাগলো। এই সময় সিস্টার উইজলি ছুটে শঙ্কুংয়ের দাওয়ায় উঠে এলেন। সবাই চুপ করে গেল। সিস্টার উইজলি চিৎকার করে আঙ্গামি ভাষায় বেশ কয়েকটি কথা বললেন। আলেবো সেটা গোগলকে অনুবাদ করে শোনালো। উনি বলছেন, আমি মনে করি গোগল ছেলে মানুষ হলেও ও ঠিক কথাই বলেছে। চিক্কুসকে যখন ফিরেই পাওয়া গেছে তখন ল্যামচানকে ক্ষমা করাই উচিত। ক্ষমাই মানুষের পরম ধর্ম। তবে আমি বলবো ল্যামচান সমস্ত গ্রামবাসীর সামনে ওর অপরাধের জন্য ক্ষমা চাইবে। জনতার মধ্যে আবার গুঞ্জন উঠল। কেউ কেউ চিৎকার করেও কিছু বলল। সিস্টার উইজলি ল্যামচানকে কাছে এগিয়ে আসতে বললেন। ল্যামচান এগিয়ে এলো। দুহাত তুলে চিৎকার করে যা বলল আলেবো গোগলকে তা অনুবাদ করে শোনালো। ল্যামচান বলছে, আমি অন্যায় করেছি আর কখনো এমন অন্যায় করব না, আপনারা আমাকে ক্ষমা করুন। জনতা চিৎকার করে কিছু বলতে লাগলো আর হাসতে লাগলো। সিস্টার উইজলি গোগলের গাল টিপে আদর করে বললেন, গোগল, ভগবান যিশু তোমার মঙ্গল করুন, তুমি খাঁটি মানুষের মতোই কথা বলেছ। মিস্টার হারালুর পিছনে বাবা মা সবাই এসে শঙ্কুংয়ের নিচে দাঁড়িয়েছেন। মা হাসছেন, কিন্তু তার চোখে জল। বাবা অনেকটা হতভম্ব হয়ে গিয়েছেন। মিস্টার আর মিসেস হারালুও তাই। সিস্টার উইজলি গোগল আর আলেবোকে ধরে নিচে নেমে এলেন। জনতা ওদের চারপাশে এসে জমায়েত হলো। মা একবার চিক্কুসের গায়ে হাত ছোঁয়ালেন। জনতা তখন একসঙ্গে চিৎকার করে কি বলছে। আলেবো বলছে, ওরা বলছেন গোগল আলেবো দীর্ঘজীবী হোক, চিক্কুস দীর্ঘজীবী হোক। জটু মামা বললেন, হ্যাঁ গোগল, তোমার জবাব নেই, নাগাল্যান্ডে এসেও একটা কাণ্ড করে গেলে। জনতা তখনও সেই কথা বলে চলেছে আর আনন্দে হাসছে। চিক্কুস গোগলের কোল থেকে ছটফট করে মায়ের কোলে গেল আর একবার ডেকে উঠল, কেউ। শুনলেন তো, শেষ হলো আমাদের ছোটোবেলার সঙ্গী গোগলের একটি দুর্ধর্ষ গল্প। জানি না আপনাদের মনোরঞ্জন করতে পারলাম কি না। যদি পেরে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের আরও বেশি করে গল্প দেওয়ার। আপনারা কি গল্প শুনতে চান সেটা যদি কমেন্ট সেকশানে লেখেন তাহলে খুবই ভালো হয়। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।